আজ আমাদের গৃহপ্রবেশের অর্ডার আসলো ব্যারাকপুরের ম্যাগনোলিয়া স্পোর্টস সিটি থেকে। ব্যারাকপুর থেকে সন্দীপ সরকার দাদা আমাদের কাছে এই প্রথম গৃহপ্রবেশের জন্য খাবার অর্ডার করেছিল। সমস্ত রান্না বান্নাগুলো কিন্তু আমরা আমাদের বাড়িতেই সকাল থেকে করছিলাম। 80 জনের জন্য আজকে দুপুরের গৃহপ্রবেশের খাবারে আমরা রান্না করেছি কড়াইশুটির কচুরির সঙ্গে ছোলার ডাল, ভেজ ফ্রাইড রাইসের সঙ্গে কাশ্মীরি আলুর দম, সঙ্গে ছিল স্যালাড, পনির কোফতা, চাটনি, পাঁপড় আর রসগোল্লা। পনির কোফতাগুলো দেখো তো দেখতে কেমন হয়েছে, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা পনির কোফতা খেতে বেশি ভালোবাসো না ছানার কোফতা। নিরামিষ খাবারের তুলনায় আমিষ খাবার রান্না করা কিন্তু তুলনামূলকভাবে অনেকই সহজ। আবার অনেকেই ভেবে থাকে যে নিরামিষ খাবার বানাতে হয়তো খরচা অনেক কম হয়, কিন্তু আমি মনে করি নিরামিষ খাবারেই সব থেকে বেশি খরচা হয়ে থাকে। কারণ নিরামিষ খাবার যত ভালো ইনগ্রেডিয়েন্টস দিয়ে রান্না করা যাবে, নিরামিষ খাবারের কিন্তু স্বাদ ততটাই দ্বিগুণ হবে। আজকের পনির কোফতাগুলো কিন্তু শুধু ভাজাই খাওয়া হয়ে যাচ্ছিল। এবার ভেজ ফ্রাইড রাইসের ক্যাপসিকাম গুলো ঘিয়ের মধ্যে ভেজে নেওয়া হচ্ছে। তোমরা কারা কারা ভেজ ফ্রাইড রাইসে ফুলকপি ব্যবহার করে থাকো আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। দাদারা আমাদের আজকের গৃহপ্রবেশের খাবার সার্ভিস বয় দিয়ে খাওয়ানোর দায়িত্ব দিয়েছিল, তাই তো সমস্ত খাবার টোটোতে গুছিয়ে নিয়ে পৌঁছে গেলাম ম্যাগনোলিয়া স্পোর্টস সিটিতে। আর ওখানে গিয়ে ইন্ডাকশন ওভেনে কিছু খাবারও গরম করলাম, আর সঙ্গে কিন্তু কচুরিগুলো গরম গরম তেলে ভেজে দিলাম। সবাইকে পরিবেশন করে খাওয়ানো হলো।